বাংলাদেশের সৌন্দর্যপূর্ণ 10টি জেলা। হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশের প্রতিটি অঞ্চল বা জেলাতে রয়েছে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ একদিকে যেমন বৈচিত্র্যময়, অন্যদিকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনন্য ও বৈশিষ্ট্যমণ্ডিত। নদ নদী, পাহাড় পর্বত, প্রবাল দ্বীপ, সমুদ্র সৈকত, হাওর বাওর, চা বাগান, ম্যানগ্রোভ বন, সুন্দরবন, পুরাকীর্তি সহ আরো অনেক পর্যটনের উপাদান নিয়ে আমাদের এই দেশ। আমাদের দেশের প্রতিটি জেলাতেই রয়েছে কোনো না কোনো বিখ্যাত ও ঐতিহাসিক স্থান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ 10টি জেলা নিয়ে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সিলেট। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমির নাম সিলেট। প্রকৃতির অকৃপণ রূপ লাবণ্যে ঘেরা এই সিলেট পর্যটন শিল্পে এনে দিতে পারে অপার সম্ভাবনা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ভারত সীমান্ত ঘেরা এই অঞ্চলটি যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা। সেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির রূপ লাবণ্যের অপূর্ব সৌন্দর্যের ভাণ্ডার। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে যে কাউকে। এই জেলার যেদিকে চোখ যাবে সেদিকে চোখ জোড়াবে সবুজে ঘেরা চা বাগান। এছাড়া ছোট বড় পাহাড়, টিলা, হাওর, নদী, বনাঞ্চল, ঝর্ণার অপরূপ সমারোহ নিয়ে পর্যটকদের জন্য অপেক্ষায় রয়েছে সিলেট অঞ্চল। এ অঞ্চলে আসা পর্যটকদের মন জোড়ায় সৌন্দর্যের রানী খ্যাত জাফলং, নীলনদ খ্যাত স্বচ্ছ জলরাশির লালাখাল, পাথর জলের মিতালিতে বয়ে যাওয়া বিছানাকান্দির নয়নাভিরাম সৌন্দর্য, পাহাড় ভেদ করে নেমে আসা পাংথুমায় ঝর্ণা, সোয়াম্প ফরেস্ট, রাতারকুল, মিনি কক্সবাজার, হাকালুকি এবং কানাইঘাটের লোভা ছড়ার সৌন্দর্য। বিশ্বজুড়ে সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে। দেশের মোট চায়ের 90% উৎপাদন হয় সিলেটে। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে 135টি রয়েছে বৃহত্তর সিলেটে। সিলেট আমাদের জন্য প্রকৃতির এক অপরূপ দান। বর্তমানে এটি আমাদের পর্যটনের জন্য এক অনন্য সম্পদ। সিলেট জেলা। রাঙামাটি। বাংলাদেশের যতগুলো মায়াময় দৃষ্টানন্দ পর্যটন এলাকা রয়েছে, রাঙামাটি তার মধ্যে অন্যতম। নৈসর্গিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি। রাঙামাটির উত্তরের ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিম চট্টগ্রাম ও খাগড়াছড়ি। বাংলাদেশে যতগুলো মায়াময় দৃষ্টানন্দ পর্যটন এলাকা রয়েছে, রাঙামাটি তার মধ্যে অন্যতম। এই জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। নদী ও হ্রদ, উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজ পাহাড় বেষ্টিত রিক্সাবিহীন পর্যটন এলাকা। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাধা রূপের রানী রাঙামাটির পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। রাঙামাটির গহীন অরণ্য, পাহাড়ি প্রকৃতির অমোঘ রূপের আকর্ষণ তাই পর্যটকদের কাছে অফুরন্ত। যেখানে আছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড়, কাপ্তাই হ্রদে বয়ে চলা স্রোতধারা, প্রকৃতির আদি সৌন্দর্য, রাঙামাটির আরো গহীনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রূপের পসরা। চট্টগ্রাম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা চট্টগ্রাম। চট্টগ্রাম জেলাকে বন্দর নগরীও বলা হয়ে থাকে। বাণিজ্যিক নগরী হিসেবে এই শহরের বেশ সুখ্যাতি রয়েছে। উপত্যকা, পাহাড় আর সমুদ্রে ঘেরা এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচ্যর রানী হিসেবে খ্যাত। চট্টগ্রাম এশিয়া মহাদেশের 7ম এবং বিশ্বের মধ্যে 10ম দ্রুত ক্রমবর্ধমান শহর। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর হওয়ার কারণে ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য পছন্দের তালিকায় প্রথম যে স্থানটি জায়গা করে নেয় সেটি হলো চট্টগ্রাম। চারিদিকে শুধু পাহাড় আর সমুদ্রে ঘিরে থাকার কারণে এখানে যেন এক অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে। যদি সমুদ্রের ঢেউ হারিয়ে যেতে চান তবে চলে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। আর যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে যেতে হবে ফয়েজ লেকে। এছাড়াও রয়েছে আরো অনেক সৌন্দর্যে ভরা দর্শনীয় স্থান। চট্টগ্রামের সাংস্কৃতিক ইতিহাস বেশ প্রাচীন। সেই সাথে এখানকার আঞ্চলিক গানের ইতিহাস ও বেশ সমৃদ্ধ। এখানকার মানুষ বেশ ভোজন রসিক। তারা নিজেরা যেমন ভোজন রসিক তেমন মানুষকে খাওয়াতেও পছন্দ করে। তাছাড়া চট্টগ্রামের মানুষ আতিথেয়তার কারণে পুরো বিশ্বখ্যাত। নোয়াখালী।
প্রকৃতির বুকে ঘুমিয়ে থাকা দিগন্ত জোড়া নীল আকাশের ঘুমন্ত সৌন্দর্যের উপাখ্যান হলো বৃহত্তর নোয়াখালী। অপরূপ রূপের মায়া মেশানো নোয়াখালীর সৌন্দর্য পেখম মেলে সব ঋতুতেই। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাধা রূপের রানী নোয়াখালীর প্রতিটি পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। নোয়াখালীর আরও গহীনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রূপের পসরা। বাংলাদেশের দক্ষিণে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি সুপ্রাচীন জনপদ নোয়াখালী জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও নোয়াখালী অনন্য। সৌন্দর্যে অন্যান্য জেলা থেকে কম তো নয়ই, বরং অনেক বেশি সৌন্দর্য। ইতিহাস প্রকৃতিতে ভরপুর বটে নোয়াখালী। এক কথায় প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা এই নোয়াখালী জেলা, যার অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্যতায় মুগ্ধ হন প্রকৃতিপ্রেমী পর্যটকরাও। ক্ষণিকে প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমির। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে যে কাউকে। বরিশাল বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বরিশাল জেলা। বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের মূল উৎস বলা হয় এই বরিশাল অঞ্চলকে। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই জেলাটি। এর পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। একে বাংলার ভেনিস শহরও বলা হয়ে থাকে। বরিশাল জেলাকে দ্বিতীয় সিঙ্গাপুরে রূপান্তরিত করার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে নানা প্রকল্প হাতে নিয়েছে। আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর রয়েছে এই বরিশালে। বদ্বীপ অঞ্চলের অন্যতম জেলা বরিশাল। নদী, বিল আর প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য এই জায়গা। এই এলাকার মানুষদের প্রিয় খাবার মাছ। বরিশালের ইলিশ পৃথিবী বিখ্যাত। এই ইলিশ মাছের স্বাদ অতুলনীয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে এই ইলিশ মাছ। মাছ ছাড়াও এই অঞ্চলে প্রচুর পরিমাণে হাঁস, মুরগি পাওয়া যায়। বরিশাল জেলাকে ঘিরে রয়েছে নদ নদী, তারপরেও এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এই সব কিছু মিলিয়ে বরিশাল জেলার অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো। রাজশাহী পদ্মা তীর ঘেঁষে গড়ে উঠেছে সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী নগরী। বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে পরিচিতি অর্জন করেছে রাজশাহী শহর। এর ফলে নগরবাসী দুর্গন্ধমুক্ত নির্মল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন। রাজশাহীকে নানা নামে ডাকা হয়। সবুজ নগরী, শিক্ষা নগরী, শান্তির নগরী, রেশম নগরী বা সিল্ক সিটি। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মেট্রোপলিটন শহর। এটি উত্তরবঙ্গের সব থেকে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত, যা রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয়। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়েও বিদেশেও ছড়িয়ে পড়েছে। খুলনা খুলনা জেলা বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত। এছাড়াও খুলনা জেলায় রয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব বৈচিত্র্যের অন্যতম এবং জলে কুমির ডাঙায় পাক প্রবাদটির বাস্তব ভিত্তিক স্থান সুন্দরবন খুলনা অঞ্চলে অবস্থিত। বৈদেশিক মুদ্রা অর্জনকারী হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি মাছের উৎস আমাদের খুলনা অঞ্চল। আর এই জন্যই খুলনা অঞ্চলকে বলা হয় বাংলাদেশের কুয়েত। বাংলাদেশের দুটি সামুদ্রিক বন্দরের একটি খুলনা অঞ্চলে অবস্থিত। খুলনা শিপইয়ার্ডে তৈরি জাহাজ এখন বিশ্ব বাজারে সুনাম কুড়িয়েছে। প্রযুক্তিতে সেরা দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানিও আমাদের দেশ থেকে জাহাজ ক্রয় করেছে। বান্দরবানের সৌন্দর্য কাউকে মুখে বলে কখনোই বোঝানো সম্ভব নয়। বান্দরবানের আদিম অপার্থিব সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মেঘের এক অপরূপ সৌন্দর্যের রাজ্য হলো বান্দরবান, যেখানে আসলে মিলবে মনের এক প্রশান্তি। তাই তো এই বান্দরবান দূর দূরান্ত থেকে ঘুরতে আসা সকল পর্যটকদের কাছে পরিচিত হয়েছে মেঘের রাজ্য বান্দরবান হিসেবে। বান্দরবানে রয়েছে বিভিন্ন দর্শনীয় পর্যটন কেন্দ্র, আর প্রতিটি পর্যটন কেন্দ্র রয়েছে আলাদা আলাদা বৈচিত্র্য, আলাদা আলাদা ধারা আর আলাদা আলাদা সৌন্দর্য। পৃথিবীর এত বৈচিত্র্য, এত সৌন্দর্য, এত ভাষাভাষীর মানুষ শুধু একমাত্র এই বান্দরবানে আসলে দেখা যাবে। তাই পর্যটকদের কাছে পুরোটা বছর জুড়ে বান্দরবান যেন এক স্বপ্ন রাজ্য। মনটা আনচান করতে থাকে কখন যাব,
এই মায়ার বন্দরের নীলিমার রাজ্য বান্দরবনের সৌন্দর্য উপলব্ধি করতে। কুমিল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর ছায়া ঘেরা সবুজ প্রকৃতির অপরূপ শোভায় শোভিত কুমিল্লা ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত। প্রাচীন এই জেলা জুড়ে রয়েছে অসংখ্য দৃষ্টানন্দ স্থান, বিশেষ করে কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়্যার সিমেট্রি, পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড, ময়নামতি জাদুঘর ও আশেপাশের এলাকা ঘিরেই ভ্রমণ পিয়াসুদের আগ্রহ বেশ লক্ষ্য করা যায়। প্রকৃতির এই প্রত্ন সম্পদ নিদর্শন সমৃদ্ধ নয়নাভিরাম অপরূপ দৃশ্যের সমাহারে বিস্তৃত কুমিল্লা জেলা। এখানকার জীবন নদী, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও আকর্ষণীয় প্রত্ন সম্পদের নিদর্শনে গড়ে উঠেছে এক ভিন্ন মাত্রার পরিবেশ। এখানকার জলবায়ু প্রায় চরম ভাবাপন্ন। কক্সবাজার নয়নাভিরাম সুবিশাল প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ নানাবিধ সংস্কৃতি, দৃষ্টানন্দ জীবনাচরণ বাংলাদেশকে একটি বহুমাত্রিক আকর্ষণ সমৃদ্ধ পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বে পরিচয় করিয়ে দেয়। বাংলাদেশের দৃষ্টানন্দ প্রাকৃতিক সৌন্দর্যের যুগে যুগে বহু ভ্রমণকারী মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ অল্প আয়তনের দেশ হলেও বিদ্যমান পর্যটন আকর্ষণের যে অনাবিল বৈচিত্র্য তা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে কক্সবাজার জেলা। কক্সবাজার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সাগর পাহাড়ের অপূর্ব মিতালি, সামাজিক সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্য, নানা ধর্মের বর্ণের মানুষের সাম্প্রদায়িক সহাবস্থান, পরিবেশ ও জীববৈচিত্র্যের সমারোহ সহ প্রকৃতির ভিন্নতর বৈশিষ্ট্যের কারণে কক্সবাজার একেবারেই অনন্য। বলা হয় স্বাস্থ্যকর স্থান এবং নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং বঙ্গোপসাগরের বুকে অসীম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের এই দ্বীপ বা স্থান নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।